অবৈধ যানবাহন আর ফুটপাত দখলের কারণে সৌন্দর্য হারাতে হচ্ছে নগরীর অভিজাত এলাকা গুলশান বনানীর। অবৈধ দখলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। উচ্ছেদ অভিযান চললেও অভিযানের পর আবারও হয়ে যাচ্ছে দখল। নগরের রাস্তা এবং ফুটপাত অবৈধ দখল মুক্ত রেখে নগরবাসীর পথচলা নির্বিঘ্ন করতে চলমান রয়েছে ডিএমপির অভিযান। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। খোলামেলা ফুটপাত শহরের সৌন্দর্য বাড়ায়, চলাচল করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন পথচারীরা। কিন্তু ফুটপাত কি আসলেই পথচারীদের কল্যাণে আসছে? রাজধানীর গুলশান বনানী এলাকা অভিজাত এই এলাকা ডিপ্লোম্যাটিক জোন নামে পরিচিত। বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে এই এলাকায়, তাই এই এলাকার নিয়ম শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ। অথচ অবৈধ যানবাহন আর ফুটপাত দখলের কারণে সৌন্দর্য হারাতে হচ্ছে তার। নিয়ম ভেঙে অবাধে মূল সড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান। এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের। নানা অজুহাতে নিয়ম ভাঙছে এরা। সরকার প্রধান সোসাইটির লোক তো খুঁজে পাওয়া যায় না। এখন তো মনে করেন হেরাই নাই উদাও, যেমনি খুশি এমনি চলতেছে। বাংলা অটো সব চলতেছে। ছাত্র আন্দোলনের পরে সবকিছু খুলে দিয়েছে, আবার নতুন করে সোসাইটি হইতে পারে। ট্রাফিক ওখানে ট্রাফিকের এরে মানতেছে না। এই যে ভ্যানালা যাচ্ছে এখানে, তো ও এখন ক্ষমতাবান হয়ে গেছে গা। দেখে মনে হবে পুরনো ঢাকার গলি, অথচ এটি গুলশান 2-এর মূল সড়কের পাশের একটি সড়ক। রাস্তা দখল করে বসানো হয়েছে সারি সারি খাবারের দোকান। শুধু তাই নয়, গুলশান বনানী এলাকার বেশিরভাগ অলিগলি সড়কের অবস্থা একই। অবৈধ দখলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এটা হচ্ছে আমাদের একটা ডিপ্লোম্যাটিক জোন। এটা সকাল থেকে রাত্রে 1টা-1:30 পর্যন্ত এই যে বিশৃঙ্খলা একটা অবস্থা হয়ে থাকে। তো আমরা চাচ্ছি এটা একটা নিয়মতান্ত্রিকভাবে আসুক, যে সাধারণ জনগণ স্বাচ্ছন্দ্যে এই ডিপ্লোম্যাটিক জোনে যেন চলাফেরা করতে পারে। এখন যে একটা অবস্থা হয়েছে এখানে গ্যাদারিং, এইখানে এটা আমরা চাচ্ছি আমরা এলাকাবাসী একটা নিয়ন্ত্রণ করতে। আর রাস্তাটা খুবই সরু, এই যার মধ্যে রাস্তার পাশে ভ্যান, রিক্সা, অটো রিক্সা সমস্ত কিছু একত্র, মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে জায়গা সাধারণ মানুষের চলাফেরার জন্য খুবই সমস্যার সৃষ্টি করে। ছিনতাইও হয়, অটো রিক্সা নিয়ে যায়, নিয়ে নানান রকম অনেক বাজে ধরনের ছেলেফেলেরা এই যে মধ্যে অনেক ধরনের প্রবলেম করে, ছিনতাই করে, আর নানান অনেক খারাপ ধরনের কাজ ওই জায়গায় করে। এখানে হচ্ছে সমন্বয়ের অভাব। পুলিশের সাথে পুলিশ যে জনগণের বন্ধু, বিগত সরকার পুলিশকে এমনভাবে দলীয়করণ করেছে যেটা আসলে মানুষের আস্থা উঠে গেছে পুলিশের উপর থেকে। তো সেই কারণে পুলিশ এবং জনগণ তারা পাশাপাশি একে একটা প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তখন আমরা চাচ্ছি যে পুলিশ নতুনভাবে কার্যক্রম শুরু করুক, আমরা সার্বিক সহযোগিতা করব। পুলিশ যে জনগণের বন্ধু সেই জিনিসটা প্রমাণিত হোক। আর আমাদের এরিয়াটা অন্য ঢাকা থেকে অন্য থেকে সেন্সিটিভ এরিয়া, কারণ এখানে হচ্ছে ডিপ্লোম্যাটিক জোন আছে, আমেরিকান অ্যাম্বাসি আমার বাসার পাশে, কানাডিয়ান অ্যাম্বাসি, ইন্ডিয়ান অ্যাম্বাসি। তো অ্যাম্বাসি এগুলো জানেন আপনারা, এখানে ফরেনিয়ারদের বসবাস, ডিপ্লোম্যাটদের বসবাস। এখানে যদি যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়, আন্তর্জাতিক পর্যায়ে। তো সেখানে ব্যর্থতাটা কার আসবে? ব্যর্থতা চলে আসবে আমি যেখানে এলাকার বাসিন্দা আছে আমাদের, চলে আসবে এখানে যে থানা প্রশাসন তাদের উপর। কিন্তু এটার জন্য দায়ী কে সেটা আমাদের প্রুভ করতে হবে, বের করতে হবে। নগরের রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করে নগরবাসীর পথ চলা নির্বিঘ্ন করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। এই কাজে সিটি কর্পোরেশনের সাফল্য তেমনভাবে চোখে পড়েনি। যদিও মাঝে মাঝে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলে, তবে অভিযানের পর পুনরায় দখল হয়ে যায়। এদিকে মহানগরীর যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার সুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ও বনানী এলাকায় রাস্তার ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রম চলছে নিয়মিত। ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে তারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।